two, three, four. 1, 2, 3. 너 그래 너 요새 너 조금 이상해졌어. 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니. 초등학교 영어 수업 시간에 배웠었던 현재 진행형 같아. 하루에 হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইউটিউব থেকে যে আসলেও ইভেন্ট হয়, ইউটিউব থেকে যে আসলেও দাওয়াত পাওয়া যায়, এটা যদি আমার দাওয়াত না আসতো আমি মনে হয় এটা বিলিভই করতাম না। লাকিলি এটা সোলে হয়, যেটা মানে আমার বাসা তো চুনচন, এখান থেকে 1 আওয়ার ডিস্টেন্সে। আমি যখন এরকম একটা ইমেল পাই তখন আমি খুবই অবাক হয়ে যাই। আমি সাথে সাথে করে রেজিস্ট্রেশন করে ফেলি আর আমি একটা ডেট চুজ করি। ডেটগুলো আসলে উইকডেজে ছিল, কিন্তু আমি একদিন ছুটি নিয়ে তারপর যাই। ইভেন্টটা খাওয়া দাওয়া আর কিছু অ্যাক্টিভিটিস দিয়ে এভাবে অর্গানাইজ করা ছিল। তাহলে তোমরা দেখতে থাকো যে আমি ইভেন্টটা কি করেছিলাম। আমাদের বাসার থেকে 2-3টে স্টেশন পার হয়ে আমি সোলে চলে যাই। সোলের কিছু কিছু এসকেলেটরগুলো আসলে এতটা চিপা হয়, মানে একজন মানুষের দাঁড়ানোরই জায়গা থাকে, আর একটু মোটা মানুষ হলে আসলে আমার খুবই কষ্ট হবে দাঁড়াতে। কোরিয়াতে যে কোনো জায়গায় ট্রাভেল করার জন্য মেট্রো সবচেয়ে বেস্ট, খুবই কম খরচে, মাত্র 1400 ওন, যেটা বাংলা টাকার 120 টাকার মতন। এই টাকায় তুমি একদম ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারবা। আর প্রত্যেকটা স্টেশনের সামনে এরকম একটা বা দুইটা ফুল দিয়ে এরকম বুকেগুলা বানানো থাকে, এগুলো এতটা কিউট। যে ভেন্যু দেওয়া ছিল সেটা স্টেশন থেকে খুবই কাছে ছিল, তো আমি ফার্স্টে ওটা দেখে আসি যে এই লোকেশন। তারপর আমি ভাবি যে কিছু দুপুরের খাবার দাবার খেয়ে নিই, কারণ প্রোগ্রামটা শুরু হতে এখনো 1 আওয়ারের মতন ছিল। সামনেই দেখি যে প্যারিস বাকেট ছিল, আর আমি জানি এখানে 2-1টা জিনিসপত্র আছে যেটার ইনগ্রেডিয়েন্টস হালাল। এখানে একটা ক্র্যাব স্যান্ডউইচ ছিল যেটাতে হালাল ইনগ্রিডিয়েন্টস, কিন্তু ওটা এখানে নাই, পরে এটা নেই। মানে হালাল ইনগ্রিডিয়েন্টস অপশনের মধ্যে এটাই পাই, চিজ স্টিক। এটা এতটা খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল খেতে। এরপরেই দেখি দুপুর 2টার মতন বেজে যায়, আর এখন আমার এন্ট্রি করার সময় হয়ে যায়। তারপর আমি চলে যাই। আমি যেহেতু কাউকে চিনি না, আমার আসলে একটু নার্ভাস লাগতেছিল, কিন্তু ওরা এতটা ওয়েলকামিং ছিল, পরে সব নর্মাল হয়ে যায়। 위해서 앞쪽에서 채널명 확인 부탁드리겠습니다. 네. 채널명이 어떻게 되세요? Genius Journey. 혹시 동반인 같이 안 오셨을까요? 혼자 오셨어요? 그룹 6번입니다. 네. 여기 앞쪽에 비어있는 자리에 편하게 착석해 주시면. এখানে কোরিয়ানে ফার্স্টে আমাকে জিজ্ঞেস করলো যে আমি ক্রিয়েটর কিনা, তারপরে আমাকে ওয়েলকাম করলো, আর এরপরে জানতে চাইলো যে আমি এখানে একা আসছি কিনা, কারণ আমি এখানে 2 জনের জন্য রেজিস্ট্রেশন করেছিলাম, কিন্তু আমার হাজবেন্ড ব্যস্ত থাকাতে আমার একাই আসতে হলো। তারপর এখানে আমি টেবিলগুলো দেখতেছিলাম আর আমি চুজ করতেছিলাম যে কোন টেবিলে বসবো। এখানে মানে আমাদের আগের থেকেই এরকম 2টা অপশন ছিল যে আমরা পারফিউম মেক করতে চাই না কি ক্যান্ডেল, সেন্টেড ক্যান্ডেল। আমি সেন্টেড ক্যান্ডেল চুজ করি, কারণ ওটাকে আমি রেখে দিতে পারবো, আর এছাড়াও আমি পারফিউম ইউজ সেরকম করিই না বলতে গেলে, তো ওটা আমার কোনো ইউজেই আসবে না। আর এত সুন্দর করে ডেকোরেট করা ছিল, মানে সবকিছু অনেক কিউট লাগতেছিল। এখানে আমি পোলারয়েড ক্যামেরা দিয়ে পিকচার তুলতেছিলাম। আর কোরিয়ান যে কোনো ইভেন্টেই অনেকগুলো পার্ট থাকে, মানে এই যে যেমন পোলারয়েড ক্যামেরা দিয়ে একটা পিকচার তোলা, তারপরে সেলফ ফটো বুথে পিকচার তোলা, মানে ওরাও আমার মতনই পিকচার তুলতে পছন্দ করে। আর সাথে অনেকগুলো এরকম প্রপসের মতন ছিল। আর এরকম পোলারয়েড, সেলফ ফটো বুথ এগুলো থাকলে হয় কি যে ওটা আসলে মেমোরি হিসাবে পরে রেখে দেওয়া যায়। ফোনে তো দেখা যায় ডিলিট করে ফেলি, মানে থাকে না ছবি সেরকম। সেলফ ফটো বুথগুলোতে এরকম টাইমার দিয়ে দিয়ে ছবি তোলা যায়, আর ওটা নিজের থেকে এরকম কোলাজ হয়ে আসে, আর তুমি ইচ্ছা করলে ফ্রেমও চুজ করতে পারবা। তারপর একটা মেসেজ ওয়ালের মতন ছিল, এটার মধ্যে সবাই এরকম ছোট ছোট কার্ডের মতন দেওয়া ছিল, এটাতে ইউটিউব সম্পর্কে বা তারা যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করলো এই সম্পর্কে ছোট একটা নোটস লিখে ওই ওয়ালটার মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। আর তোমাদেরকে বললাম না যে এরকম অনেকগুলো প্রপসের মতন দেওয়া ছিল, ইউটিউব, তারপরে ক্রিয়েটরস অফ কোরিয়া, এরকম অনেকগুলো লোগো, সেই লোগোগুলা। আর তারপরে আমরা চলে যাই ক্যান্ডেলস বানাতে। এখানে ফার্স্টে অনেক কিছু বললো যে এখানে আসার জন্য অনেক অনেক থ্যাঙ্কস, এটা সেটা, মানে অনেক কথাবার্তা বলার পরে তারপরে ক্যান্ডেলস বানানো শুরু। আর তোমরা তো জানোই যে আমি একদমই কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেরকম পারি না, খুবই খুবই অল্প অল্প বুঝি। তো আল্লাহর রহমতে প্রতিবারই এমন হয় যে আমার সাথে যারা আশেপাশে থাকে তারা একটু হলেও ইংলিশে জানে, তো আমি কমিউনিকেট করতে পারি। লাস্টে মোমটা এতটা সুন্দর হয়, তোমরা দেখতে থাকো যে কিভাবে বানাই। ফার্স্টে আমাদের সবাইকে এরকম গ্লাস কাপগুলোতে এরকম লিকুইড মোম দেয়,
আর তারপর অনেকগুলা কালার্স দেওয়া ছিল, যে যে যার যার মতন অ্যাড করতে পারবো কালার্স। ফার্স্টে আমি এরকম রেড কালারটা অ্যাড করতে থাকি, আর যেহেতু অনেক কথা বলতেছিল তারা, তাই এই ফার্স্টের কালারটা এরকম একটু মোমটা জমে যায়। এর পরের মোমগুলো আর জমে না, সাথে সাথেই আমি এই অল্প একটু কালার অ্যাড করেই এই ডাইসটাতে ঢেলে দেই। আর এরপর আমি আবারও ওদের কাছ থেকে আরেকটা এরকম পেপার গ্লাস নেই। আর আমার আশেপাশে যারা আছে ওদেরও তো এরকম হয়, একটা ডাইস এরকম সুন্দর হয় না, ওরাও আমার দেখা দেখি ওরকম করে আবারও মোমের সাথে কালার অ্যাড করে তারপর ওই ডাইসটাকেও আবার সুন্দর করে ফেলে। আর এরপরে অনেকগুলা সেন্ট দেওয়া ছিল, আর সেন্টগুলো স্মেলগুলো খুবই সুন্দর ছিল, ফ্রুটি, ক্যান্ডি, উডেন, আরও অনেক ধরনের এরকম স্মেল ছিল। তো ওটার মধ্যে থেকে আমি উডেন আর ফ্রুটি এই দুইটাই স্মেল আমি সিলেক্ট করি। তারপর ওটাকে আরেকটা ছোট্ট এরকম একটা জারের মতন দেওয়ার ছিল, আমার যে সেন্টটা পছন্দ ওটার মতন করে একটা বানিয়ে ফেলি। আর এই স্টেপগুলো কিন্তু আমাদেরকে বলতেছিল, আর আমি একটু একটু বুঝতেছিলাম না। পরে আশেপাশের মানুষজন আমাকে একটু একটু বুঝায় বলে তারপর আমি এভাবে করে বানাচ্ছিলাম। তো এর মধ্যে আমি তোমাদেরকে বলি যে তোমরা আমাকে অনেক অনেক কমেন্টস করো এই নিয়ে যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ না জেনেও কি কোরিয়াতে সার্ভাইভ করা যায়। তো কোরিয়াতে যে সার্ভাইভ করা যায় এটার তো জীবন্ত উদাহরণ আমি, কারণ আমি একদমই ল্যাঙ্গুয়েজ পারি না। কিন্তু মানে ল্যাঙ্গুয়েজ না জানার কারণে তোমার ওয়ার্ল্ডটা অনেক ছোট হয়ে যায়, মানে তুমি সবার সাথে তো কমিউনিকেট করতে পারবা না। তাই যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করতে পারে শুধুমাত্র তাদের সাথেই তোমার কথাবার্তা হয়। আর এখন আমি ভয়েস ওভার দিতে গিয়ে খেয়াল করলাম যে আমি আসলে কি কিউট করে বানিয়েছিলাম, দেখো এত সুন্দর হয়েছে আমার মোমের ডাইসগুলা। আর এই মুহূর্তে আমি জানতাম না যে এইগুলাকে এখন কেটে ফেলতে হবে। তখন যখন আমি শুনি যে এগুলাকে এখন কাটতে হবে, তখন আমি খুবই স্যাড হই যে এগুলাকে কেটে ফেললে তো যে আমারটা যে আগে অসুন্দর ছিল সেটাই ভালো ছিল। এখন এটা কাটতে কাটতে তোমাদেরকে বলি যে কোরিয়াতে আমি তাহলে কিভাবে সার্ভাইভ করতেছি। ইউনিভার্সিটির যে ফ্রেন্ড, ল্যাব মেম্বার্স, এদের সাথে ফ্রেন্ডশিপ হয়ে যায়, কারণ এরা একটু একটু ইংলিশ পারে, এদের সাথে খুবই ভালো কমিউনিকেশন হয়। কিন্তু তুমি যখন কোনো কিছু কেনাকাটা করতে যাবা, মানে তুমি যখন এইভাবে কালচারের সাথে মিশতে যাবা, তখন সেক্ষেত্রে তোমার একটু প্রবলেমস হবে। তাই একটু একটু কোরিয়ান আসলে জেনে আসা বাংলাদেশ থেকে অবশ্যই উচিত। আর কোরিয়াতে আসার পরে তো ইউনিভার্সিটি থেকে যে ম্যান্ডেটরি ক্লাসগুলো করায় সেখানে খুবই বেসিক শিখায়। যেমন কারোর সাথে প্রথমে দেখা হলে তোমার পরিচয় কিভাবে দিবা, তারপরে কোনো কিছু দোকানে কিনতে হলে ওই সময় কি কথাবার্তা বলতে হয়, এর মাধ্যমে আমি এরকম বেসিকটা শিখে যাই। আর আমার দুইটা কোরিয়ান ফ্রেন্ডস থাকাতে আল্লাহর রহমতে ওদের সাথে টুকটাক কথা বলতে বলতে মানে এখন একটু একটু পারি। এখন আবার ভিডিওতে ফিরে আসি। তারপর আমাদেরকে মোম বানানো শেষ হওয়ার পরে এখানে নিয়ে আসলো এই আরেকটা রুমে। এখানে এত সুন্দর সুন্দর করে খাবার দাবারগুলো সাজায় রাখা হয়েছিল। আর সামনে যেহেতু ক্রিসমাস, তাই রেড আর গ্রিন এই থিমের মধ্যেই ছিল খাবার দাবারগুলো। আর আমি এটা দেখে ভাবতেছিলাম এগুলো তো সুন্দর, কিন্তু এখন যে আমার কষ্টটা হবে, মানে আমি মনে হয় এখানে কিছুই খেতে পারবো না। পরে দেখি না, আল্লাহর রহমতে এখানে মানে লেখা ছিল ইনগ্রিডিয়েন্টসগুলা যে এটা কি কি দিয়ে বানানো। এখানে আশেপাশে সবগুলাই ছিল মাছের, মানে স্যালমন ফিশ, এটার স্যান্ডউইচ, তারপরে এগের স্যান্ডউইচ, মানে এরকম ছিল, কোনো মিট ইউজ করেনি। পরে দেখি এই পাশের মানে যতই সামনে আসলাম আর এই পাশের জিনিসগুলো দেখলাম দুই একটা আইটেম এরকম মিটের আছে, কিন্তু ডিফারেন্ট স্পুন দেওয়া ছিল। তাই আল্লাহর রহমতে প্রবলেম হয়নি, আমি যেগুলা মিট নাই ওগুলা জিনিসপত্র নিতে পেরেছি। 이상하고 아름다운 느낌이 좋아 걱정되고 보고 싶은 이런 기분은 현재 진행형 사실은 나도 뭐가 뭔지 잘 모르겠어 어쩌다 우리 여기까지 알 수 없는 খাবারগুলা কি কিউট না, এখানে সুন্দর মতন আবার একটা করে এরকম ছোট ছোট লোগোর মতন দিয়ে দিয়েছে। এখানে আবার অনেকগুলো স্টিকার্স রাখা ছিল, এগুলো জেনে আবার কি করতে হবে। তো আমি ফার্স্টে এখন খেয়ে নিব, তারপরে বাকি কাজ। এখানে যেটা গ্রিন কালারে দেখতেছো এটা হচ্ছে ট্রায়াঙ্গেল কিমবাব অথবা অনিগ্রি, যেটাই বলো না কেন। এটা এরকম ভাতের তৈরি, ভেতরে টুনা মায়ো এরকম দেওয়া ছিল, টুনা মাছ, আর উপরে সিউইডের এরকম লেয়ারের মতো। এরপরে ট্রাই করি এরকম ছোট্ট মিনি স্যান্ডউইচ। সবগুলো খাবার এরকম ছোট ছোট কেন ছিল? এটা ছিল স্যালমনের স্যান্ডউইচ, খুবই মজা ছিল খেতে। আচ্ছা, স্যালমন বলে না স্যামন বলে? তোমরা আমাকে কমেন্ট করে জানাবা তোমরা কোনটা জানো। আমি সবসময় না স্যালমন বলতাম, কিন্তু আমি শুনি যে এখানে না মানুষজন স্যামন বলে। এরপর আমরা কমিউনিকেট করতেছিলাম, একজন একজনের সাথে কথাবার্তা বলতেছিলাম, কিন্তু যদিও আমার মেইন ফোকাসটা খাবারের মধ্যেই ছিল। 여기는 강원대에서 오신 거예요? 춘천.
춘천에서 왔어요. 놀라웠어. 나는 이렇게 해외를 다 다니시는 유튜버인 줄 알았는데 한국 내에서 하는 구하러 오셔서 브이로그 찍다. 오케이? 한국어 잘하시네. 방글라데시 사람들이 해피. এখানে বলে যে মানে মনে হতেছে তোমাকে দেখে যে বাংলাদেশি মানুষজন সবসময় এরকম হ্যাপি হ্যাপি থাকে। তো এইভাবে নর্মালি কথাবার্তা বলতেছিলাম আমরা। তারপর আমরা এই খাবার দাবার নিয়েও কথা বলতেছিলাম যে এইগুলো দেখতে এত কিউট, এগুলো কিভাবে খাবো। মানে যে জিনিসগুলো দেখতে এত বেশি কিউট লাগে না ওগুলা মন চায় না খেতে, মন চায় যে সাজিয়ে রেখে দিই। তারপর এখানে যে বড় বড় ক্রিয়েটার্সরা ছিল এরকম 2-1 জন ছিল, তারা এসে মানে টিপস বলতেছিল যে কিভাবে এই চ্যানেলটাকে যার চ্যানেলটা আরো গ্রো করা যায়, মানে এইভাবে টিপস দিতেছিল, কথাবার্তা বলতেছিল, এগুলো হচ্ছিল। আর এরপরে আবার আমাদেরকে টাস্ক দিল যে এরকম একটা পুতুল দেওয়া ছিল আর অনেকগুলো স্টিকার্স। তো এই স্টিকার্সগুলোর এক একটা জিনিস আমরা নিতে পারবো, যেমন চুল, জুতা, ড্রেস, কিন্তু একজনের সাথে কথা বলে মানে এক একটা টপিকস এরকম কথা বলে তারপর এক একটা জিনিস নিতে পারবো। সবাই এত কথাবার্তা বলতে পারে, সবাই কথাবার্তা বলেই যাচ্ছে। আর আমার তো ক্ষুধা লেগে গিয়েছে এত মজার খাবার দেখে। তো ওরা যখন এক একজনের টার্ন আসতেছিল তো আমি সুন্দর মতন খাচ্ছিলাম আর ওদের কথা শুনতেছিলাম যে হ্যাঁ তোমাদের কথা তো আমি অর্ধেক বুঝতেছি আর অর্ধেক বুঝতেছি। আর এখানে তোমরা আবারও আমাকে এরকম খাবারের ভিডিওতে দেখতেছো, কারণ ওরা বলতেছিল যে তুমি এরকম ভিডিও করো, তোমাকে এরকম পিছন থেকে যে তুমি খাবারের ভিডিও করতেছো এটা তোমার ফোন থেকে ভিডিও করব, মানে এরকম এক একজনকে এক একটা এরকম বলতেছিল, এরকম করতেছিলাম আমরা। তারপরে এরকম লটারির মতো দিচ্ছিল, আর এটা সম্ভবই না, আমার আগে পরের মানুষজন দেখা যায় লটারি পায়, আমি পাই না। আর এরপরে গ্রুপ পিকচার্স সবাই একসাথে তোলার জন্য এরকম ডাকতেছিল। এখানে আমি যারা আমার টিমে ছিল এদের সবার ফেস হাইড করে দিই, কারণ এরা যার ইউটিউব চ্যানেলে ওদের ফেস দেখায় না। কোরিয়ানদের বেশিরভাগ ভিডিওজেই আমি দেখেছি ওরা ফেস শো করে না। ওদের ফাংশনটা শেষ হয়ে যায়, আমরা বের হয়ে যেতে নেই। তারপর যে মোমটা আমরা বানিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে জমে যায় আর সুন্দর করে প্যাকেজিং করে রাখে। আমার বাসা থেকে এভাবে সোলে আসতে 1 ঘন্টার মতন লাগে যদি ITX দিয়ে আসি, কিন্তু আমি যেহেতু মেট্রো দিয়ে আসি সেক্ষেত্রে 2-2.5 ঘন্টার মতন লাগে। তাই আমি শুধুমাত্র একটা ইভেন্টেই পার্টিসিপেট করেছিলাম, আর সেটা ছিল 2টা থেকে 4:30। আর আরেকটা হবে পারফিউম মেকিং, ওটা 6টা বা 7টা থেকে শুরু হবে, কিন্তু ওটা তো অনেক লেট হয়ে যাবে, তাই এখনই বাসায় চলে যাচ্ছি। তোমাদেরকে বাই বাই দিয়ে ভিডিওটা শেষই করে ফেলেছিলাম, তখন আমার খেয়াল আসলো যে আমি যে গিফটসগুলো পেলাম সেটা তো দেখানো হয়নি, তাই ভাবলাম ভিডিওর এন্ডে ওগুলোর ক্লিপসগুলো অ্যাড করে দিই, তোমরা দেখে নিতে পারবা। আর প্যাকেজিংটাই এত বেশি কিউট ছিল, এখানে সুন্দর করে লেখা ছিল এ জার্নি অফ সেলফ ডিসকভারি, আর এর সাথে এটার ভেতরে একটা থ্যাংক ইউ নোট ছিল, আর সুন্দর করে মোমটা যেন নষ্ট না হয় ওই সুন্দরভাবে দেয়া ছিল। আর ক্যান্ডেলটা দেখতে যেরকম সুন্দর এটার স্মেলটাও খুবই সুন্দর ছিল। মোল্ডে যখন লিকুইড মোমটা ঢাললাম তখন এর সাথে সেন্টেড অয়েলটাও অ্যাড করে দেওয়াতে এত সুন্দর স্মেল ছিল। আমাদেরকে আরেকটা গিফটের মতন দেয়, সেটার প্যাকেজিংটাও খুব সুন্দর ছিল। আর এটাতে 2টা এরকম প্রপসের মতন দেয়, ইউটিউবের পজ বারটা ছিল, আর সাথে ক্যান্ডিজ দেয়। আর এগুলা এত কিউট ছিল ক্যান্ডিজগুলো, আমি তো বুঝিনি যে এগুলা ক্যান্ডি। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ, বাই বাই।